জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেসব বিষয় ঐকমত্য হয়নি সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান করা হবে। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির খসরু এসব কথা বলেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সেফ এক্সিট প্রয়োজন নেই। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্টস। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকের পর গণমাধ্যমকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র মঞ্চ সহ যে কেউ জোট গঠন ছাড়াও ৩০০ আসনে নির্বাচন করার অধিকার রাখে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়ার, এর বাইরে কোনো আলোচনা নেই। আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন। তাহলে আপনি তালিকা দিন, কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।